গুড মর্নিং, আমি কমল স্যার। আজ আমার ক্লাস 8-এর কোষে দেখি 14 লসাগু গসাগু সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে প্রথম অঙ্ক শর্ট কোশ্চেন আছে। এগুলো হয় এমসিকিউ এ পড়বে, তা নাহলে 1 নম্বর 2 নম্বরে থাকবে। এগুলো আমি জাস্ট কিভাবে লিখতে হয়, এখানে দেখো প্রথম 1 নম্বর অঙ্ক কিন্তু গসাগু করতে বলেছে। আমরা একসঙ্গে লসাগু গসাগু দুটোই শিখে নেবো। প্রথম পদ দেখো আছে কি 4a স্কোয়ার বি স্কোয়ার। দ্বিতীয় পদ আছে 20ab স্কোয়ার। আমরা একদম দুটো অঙ্ককেই শিখে নেব। নির্ণেয় গসাগু আর লসাগুটাকেও তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু শুধু গসাগুই করতে বলেছে এখানে, কারণ লসাগু করতে গেলে আলাদা করে উৎপাদক বিশ্লেষণ কিন্তু করতে হয় না। ফার্স্ট কাজ, আমাদের এগুলোকে যদি মৌলিক সংখ্যায় না থাকে ভেঙে ফেলতে হবে। দেখো 4কে ভাঙলে কি পাই আমরা? 2 2, তাহলে 2a স্কোয়ার a স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দিল। 20কে ভাঙলে আমরা কি পাবো? 2 দিয়ে 10, 2 দিয়ে 5, তাহলে 2a স্কোয়ার ইন্টু 5ab স্কোয়ার আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো লসাগু গসাগু করার সময় কতগুলো কথা মনে রাখবে। শুধু এই উৎপাদকগুলোর মধ্যে সবাইকে আমাকে ভাগ করে বসিয়ে দিতে হবে কোনটা কোথায় বসবে। এই লসাগু আর গসাগু দুখানা চরিত্রকে তোমরা মনে করবে। আমাদের বন্ধুদের মধ্যে ধরো লসাগু হচ্ছে একটা ক্রিটিক্যাল চরিত্র, সে সব সময় বেশিটা নেয়। নিজে যতখানি তাকে যদি ভাগ করতে হয় সব থেকে বড় জিনিসটা সে নেয়, ছোট জিনিসটা সকলকে দেয়। গসাগু হচ্ছে উদার চরিত্রের মানুষ। সে থেকে যদি ভাগ করতে দেওয়া হয় কোনো জিনিস, যত ধরো যেমন যদি থাকে তাদের মধ্যে সব থেকে ছোটটা সে নেয়। সবাইকে যেটা ভাগ করে দেওয়া যাবে সেইটা সে শিশু নেয়। লসাগুরও সব নেই, কে পেলো না পেলো দেখার দরকার নেই, ও সব থেকে বেশিটা পাবে, এটাই ওর ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে দেখো এখানে দু জায়গাতেই আছে সমান পাওয়ার, এতে কোনো ব্যাপার নেই, দুজনেই নিয়ে নিল। 5, এই ফিগারটা দেখো এর আছে এর নেই, গসাগু তখন বলে আমার দরকার নেই, নেবে না ও। লসাগু কিন্তু ওটাকেও ছাড়বে না, ও ওটাকেও নেবে। আবার দেখো দেখো 2 জায়গাতেই মিলেছে। গসাগু ও কোনো সমস্যায় যায় না, আমার ছোটটা দরকার, তাহলে এ নিন। এ কিন্তু সবসময় বড়টা নেবে। বি এর সমান পাওয়ার আছে, কোনো ব্যাপার নেই, বি স্কোয়ার দুজনেই নিয়ে নিল। তাহলে উত্তর কিন্তু আমার হয়ে গেল 4ab স্কোয়ার। এই উত্তরটা তোমরা কিন্তু পাবে, কারণ তোমাদের গসাগুই করতে বলা হয়েছে। এইটা কিন্তু 4 5 20, a স্কোয়ার বি এটা থাকবে না, কিন্তু এইটা হচ্ছে তোমাদের লসাগুর উত্তর। একসঙ্গে আমরা দুটো উত্তরকেই লেখা শিখে ফেললাম। আমরা আরো একটা দুটো অঙ্ক করলে তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। দেখো আরো একখানা অঙ্ক দেখাই আমি। ধরো 3 নম্বর অঙ্ক, 7y³ z⁶ 21y²। এখানে আবার তৃতীয় পদ আছে 14z²। তাহলে ফার্স্ট কাজ, আবার উৎপাদক বিশ্লেষণ আমরা করে ফেলি। এটা দেখো একে ভাঙা যায়, এর উৎপাদক মৌলিক সংখ্যাই আছে, তাহলে যেমন আছে টুকে দাও। এটা 21, এটা কিন্তু ভাঙা যায় 7 × 3 y²। এটা 14 ভাঙা যায় 7 × 2 z²। এবার দেখো উত্তর ভাগ করছি আমরা। দেখো 7 3 জায়গাতেই আছে, তাহলে লসাগু গসাগু এরা দুজনেই নিয়ে নেবে। 3 দেখো এক জায়গায় আছে, 2 জায়গায় নেই, গসাগু নেবে না, কিন্তু লসাগু নিয়ে নেবে। 2 দেখো এক জায়গায় আছে, কোথাও নেই, এ নেবে না। y দেখো এক জায়গায় আছে, বাকিগুলোতে নেই, তাহলে ওয়াইটাকেও ও নেবে না, এ কিন্তু নিয়ে নেবে। দেখো ওয়াই এর মধ্যে আবার দেখো একটা এক জায়গায় কিউব, এক জায়গায় স্কোয়ার। লসাগু কিন্তু সবসময় বড়টা নেবে,
ও কিউবটা নেবে, স্কোয়ারটাকে নেবে না। জেড দেখো দু জায়গায় আছে, এক্ষেত্রেও একটা 3 একটা 2, ও কিন্তু বড়টাই নেবে। ব্যাস, এ কিছুই নেবে না, যেহেতু সবার মধ্যে যদি থাকে তবেই কিন্তু গসাগু নেবে। এর উত্তর কিন্তু এটা। তাহলে 3 7 21 ইন্টু 2, 21 দুগুণে 42, ওয়াই কিউব জেড কিউব। অঙ্ক এটাই। আমি আরো একখানা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই, কারণ এখানকার সব অঙ্ক করবো না আমি। ধরো 2-এর দাগ, 2-এর দাগে আমরা 4 নম্বর অঙ্ক করছি। দেখো 11 a স্কোয়ার বি সি স্কোয়ার, 33 a স্কোয়ার বি স্কোয়ার সি, 55 a স্কোয়ার বি সি স্কোয়ার। এই ছিল আমাদের অঙ্ক। তাহলে দেখো এদেরকে ভাঙা যাবে না, তাহলে একে রেখে দাও, a স্কোয়ার বি সি স্কোয়ার। 33 এটাকে ভাঙা যায়, a স্কোয়ার বি স্কোয়ার সি, এটাও ভাঙা যায়, a স্কোয়ার বি সি স্কোয়ার। এবার দেখো সেই উত্তর আবার যাচ্ছি আমরা, 11 11 11 3 জায়গাতেই মিলেছে, অতএব এরা দুজনেই নিয়ে নেবে। 3 দেখো এক জায়গায় আছে, নেবে না বাকিরা, তাহলে লসাগু নেবে কিন্তু। 5 এক জায়গায় আছে, গসাগু নেবে না, এ নেবে। এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এটাও সব জায়গায় সমান আছে, তাহলে দুজনেই নেবে। বি দেখো একটা জায়গায় স্কোয়ার, বাকি দুটো সিঙ্গেল, বি গসাগু ছোটটা নেবে, এ কিন্তু সবসময় বড়টা নেবে। সি এর ক্ষেত্রেও তাই, 3 জায়গাতেই আছে, এটা সিঙ্গেল সি, এগুলো স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা নেবে, এটা। তাহলে এক্ষেত্রে উত্তর গসাগুর এটা, লসাগু এটা গুণ করে দেবো আমরা। 5 11 55 ইন্টু 3 165, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই গেল লসাগু গসাগুর ধারণা। এগুলো শর্ট কোশ্চেনে পড়বে, নয় এমসিকিউ এ থাকবে, রাফে জাস্ট একটুখানি কষে নেবো, আর 1 নম্বর 2 নম্বরে থাকলে ওই রকম কষে আমরা দেখিয়ে দেবো। 3 নম্বর 3-এর দাগ, এইখান থেকে আমাদের অরিজিনাল অঙ্ক শুরু হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করে। বাকিগুলো কিন্তু তোমরা করবে, কোনো প্রবলেম হলে আমি জানিয়ে দেবো তোমাদের। দেখো প্রথম পদ, এক নম্বর অঙ্ক করছি, 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় পদ, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। যতক্ষণ ভাঙা যায় আমাকে কিন্তু ভাঙতে হবে, এটা ভাঙা যায় না, এর এখানেই উত্তর। কিন্তু এইটা ভাঙা যাচ্ছে, দেখো এক্স কমন নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সূত্রে ভাঙা যায়, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। ব্যাস, আর ভাঙা যাবে না। এবার আমরা এখানে দেখো এক্ষেত্রে গসাগু করতে বলেছে, তাহলে নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কি হবে? দেখো 5 এখানে আছে, এখানে নেই, বসবে না। এক্স এখানে আছে, এখানে আছে, তাহলে বসবে। এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বসবে। এর আমার উত্তর হয়ে গেল, এটাই উত্তর। যদি কিন্তু আমাকে লসাগু লিখতে দিত, তাহলে কিন্তু এখান থেকেই আমি লিখে দিতে পারতাম। আমি তোমাদের দেখিয়ে দিয়ে রাখি, দেখো 5 মেলেনে 5 বসতো, এক্স মিলেছে এক্সটাও বসতো, এক্স প্লাস 1 মিলেছে এক্স প্লাস ওয়াই, এটাও বসতো, এক্স মাইনাস ওয়াই মেলেনে সেটাও বসতো। এইটা করলেই কিন্তু আমার হয়ে যেত। আমার কিন্তু এইটা দেয়া থাকবে উত্তর, আমার গসাগুই করতে বলেছিল এখানে, আমি তোমাদের লসাগুটাও দেখিয়ে রাখলাম। নেক্সট অঙ্ক, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই
এক্স স্কোয়ার মাইনাস 9y²। দেখো ফার্স্ট পার্টটার লসাগু উৎপাদক বিশ্লেষণ করলে এখানে জাস্ট এক্স স্কোয়ার কমন আছে, তাহলে এক্স মাইনাস 3y, আর কিছু হবে না। এটা দেখো স্কোয়ার ফর্মে ভেঙে যায়, এক্স স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে গেলে এ প্লাস বি, এ মাইনাস বি। এবার নির্ণেয় গসাগু। কি হবে দেখো, এক্স স্কোয়ার এখানে আছে, এখানে নেই, বসবে না। এক্স মাইনাস 3 এখানে আছে, এখানে আছে, তাহলে এক্স মাইনাস 3y, এটাই উত্তর, ব্যাস আর কিছুই নয়। পরবর্তী অঙ্কে যাচ্ছি, 3 নম্বর অঙ্ক। দেখো প্রথম পদে আমাদের দেওয়া আছে 2ax a মাইনাস এক্স হোল স্কোয়ার। দ্বিতীয় পদ দেওয়া আছে 4a² x a মাইনাস এক্স হোল কিউব। তাহলে এর জাস্ট এইটুকু ভাঙা যায়, 2টা 2a² a² x a মাইনাস এক্স হোল কিউব, এটা যেমন আছে থাক। এবার দেখো গসাগুর ক্ষেত্রে আমি কি বলি, দেখো 2 জায়গায় মিলেছে, তাহলে ও কমটা নেবে, তাহলে 2 আসবে। এ আছে স্কোয়ার, এক্ষেত্রেও ও কমটা নেবে, এটা নেবে। এক্স 2 জায়গায় আছে, তাহলে সমান নিয়ে নেবে। দেখো এ মাইনাস এক্স 2 জায়গায় আছে, ও ছোটটা নেবে, কারণ স্কোয়ারটা নেবে, কিউবটা নেবে না, তাহলে এর ক্ষেত্রে উত্তর এটাই। নেক্সট অঙ্কে যাব। গসাগুর ক্ষেত্রে মিলেবে, দেখবে সবার মধ্যে মিললেও তবেই নেবে, আর যদি এক পাওয়ার থাকে তাহলে ছোট পাওয়ারটাও নেবে, আর কিছুই এখানে এক্সট্রা কষতে হয় না। 3 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে যদি আমি স্কোয়ার ফর্মে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটাকে আমরা সূত্র দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একে আর আমরা ভাঙতে পারবো না। দ্বিতীয় পদটা দেখো, দ্বিতীয় পদ আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটা দেখো আমরা এটাকে দুভাগে ভাঙা যায়, মিডিল ব্রেক করা যায়, এটাকে পূর্ণবর্গ আকারে সাজিয়েও দেয়া যায়। দেখো আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আমার ভাঙার দরকার নেই। তৃতীয় পদ কি আছে দেখো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে দেখো এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আর কিন্তু একে উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে মিডিল ব্রেকের হয়ে যাবে। তাহলে কি হবে, এক্স স্কোয়ার এই এক্স, দেখো 2 1 কে 2, তাহলে প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এক্ষেত্রে দেখো আমাদের কমন ফ্যাক্টর কি, এখান থেকে এক্স কমন, এক্স প্লাস 2। এখানে কিছু কমন নেই, মানে 1 কমন আছে, তাহলে মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 2, কারণ মাইনাস কমন নিচ্ছি, ভেতরের সাইন কিন্তু আমার বদলাবে। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো, এখানে এক্স প্লাস 2টা কমন, এক্স মাইনাস 1, এর উত্তর এটাই। এবার আমরা দেখো অ্যান্সারে চলে যাই। দেখো কি পাচ্ছি, এবার সব সময় কিন্তু উত্তর লেখার সময় নিচে দাগ দেবে, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না পরবর্তীকালে।
এক্স দেখো এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে বসবে না। এক্স প্লাস টু দেখো এখানে আছে, এখানে নেই, এখানেও নেই, তাহলে এটাও বসবে না। এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তিন জায়গাতেই আছে। গসাগু কিন্তু নেবে ছোটটা, কারণ এদের পাওয়ার এক, এর পাওয়ার এক, এর পাওয়ার দুই, তাহলে ও শুধু এইটাই নেবে। এক্ষেত্রে উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়ান। খুব সহজ অঙ্ক এগুলো, শুধু হালকা উৎপাদক বিশ্লেষণগুলোকে একটু ধারণা কিন্তু আমাদের থাকতে হবে, উৎপাদক বিশ্লেষণ সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে, তবেই আমাদের কিন্তু লসাগু গসাগু আমরা কারেক্ট ভাবে করতে পারবো। 5 নম্বর অঙ্কে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে একে যদি আমি সূত্র দিই তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, একে সূত্র দিলে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, আর কিছু করার নেই। সেকেন্ড পার্ট এ কিউব মাইনাস ওয়ান, তাহলে এ কিউব মাইনাস ওয়ানকে আমরা ওয়ানকে ওয়ান কিউব করতেই পারি, তাহলে এ কিউব মাইনাস ওয়ান কিউব। এর সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ বি মানে ওয়ান ইন্টু এ মানে এ, বি স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটাও সেই মিডিল ব্রেক, দুই এককে দুই, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু, তাহলে এ যদি কমন যায় এ প্লাস টু, কিছু কমন নেই মানে মাইনাস ওয়ান কমন আছে, তাহলে এ প্লাস টু মাইনাস কমন নিচ্ছি, ভেতরে সাইন বদলাবে, এ প্লাস টু কমন চলে গেল এ মাইনাস ওয়ান। উত্তর দেখো এ প্লাস ওয়ান এটা নেই, এখানেও নেই, বসবে না। এ মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এ মাইনাস ওয়ান, এক্ষেত্রেও উত্তর কিন্তু আমার এইটুকু, কারণ বাকি জায়গায় কিন্তু এ প্লাস টু নেই। ছ নম্বর অঙ্ক, ছ নম্বর অঙ্কে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, আবার একটা মিডিল ব্রেক, তিনকে আনতে হবে একে ব্রেক করে, তাহলে প্লাস ফর্মে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস দুই এককে দুই, তাহলে টু এক্স প্লাস এক্স প্লাস টু। এখান থেকে আমার কমন কি যাবে দেখো, এক্স কমন গেলে এক্স প্লাস টু, এখানে কিছু নেই মানে ওয়ান কমন এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু যদি কমন চলে যায় এক্স প্লাস ওয়ান হয়ে গেল। দ্বিতীয় পদ আমার কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি, এক্ষেত্রেও দেখো তাহলে এখান থেকে তিন এককে তিন, তিন প্লাস এক চার, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি। ফার্স্ট পার্টে দেখো এক্স কমন, তাহলে এক্স প্লাস থ্রি, প্লাস ওয়ান কমন এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি কমন এক্স প্লাস ওয়ান। তৃতীয় রাশি আমার আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, প্লাস ফর্মে পাঁচ আনতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, তিন দুগুণে ছয়, তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স, তাহলে এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি হবে এক্স প্লাস থ্রি, এখান থেকে প্লাস টু কমন আছে এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি যদি কমন নিই এক্স প্লাস টু। দেখো তিনটে রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, আবার দেখো এবার খুঁজি আমরা এক্স প্লাস টু, এখানে আছে, এখানে আছে, এখানে নেই, বসবে না। এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে নেই, বসবে না। এক্স প্লাস থ্রি এখানে আছে, এখানে আছে, ওখানে নেই, বসবে না। তাহলে এই ক্ষেত্রে আমার গসাগুর উত্তর হবে এক। যখন কিচ্ছু মিলবে না তখন, কারণ এক সবার মধ্যেই আছে, তাহলে উত্তর হয়ে যাবে এক। খুব দরকারি অঙ্ক আমাদের। পরবর্তী অঙ্ক আমরা এখানে 8 পর্যন্ত কষবো আজকের ক্লাসে।
7 নম্বর অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, জাস্ট এক্স কমন আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল, আর কিছুই নেই ওখানে। এটা এক্স জেড প্লাস ওয়াই জেড, এক্ষেত্রে দেখো জেড কমন আছে, তাহলে এক্স প্লাস ওয়াই, আর কিছু করা যাবে না। এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার। ব্যাস, উৎপাদক বিশ্লেষণ আমার হয়ে গেছে। দেখো এক্স এখানে আছে, এখানে নেই, বসবে না। জেড এখানে আছে, এদিকে নেই, বসবে না। এক্স প্লাস ওয়াই দেখো 3 জায়গাতেই আছে, গসাগু কিন্তু ছোটটা নেবে, এটাই উত্তর। আজকের ক্লাসের আমার লাস্ট অঙ্ক হচ্ছে 8 নম্বর অঙ্ক দেখো, 8x স্কোয়ার মাইনাস 4। দেখো 8 কে যদি আমরা ভাঙি, 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব, এক্স স্কোয়ার 4 ভাঙলে আমাদের কি হয়, 2 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেওয়া যাচ্ছে, তাহলে 2 এর কিউব হয়ে গেল, এটা এ প্লাস বি, এ মাইনাস বি। দ্বিতীয় রাশি কি আছে দেখো, 12x কিউব প্লাস 8, তাহলে 12টাকে যদি আমি ভাঙি 12, 12 কে ভাঙলে কি পাবো দেখো, 12 কে ভাঙলে 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3, এটা এক্স কিউব প্লাস 8 মানে জানি 2 এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3, এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে মাইনাস 2x প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4। 3 নম্বর রাশি 36x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে দেখো 36 কে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো, 3 12 36, আর 12 এখানে আছে, তার মানে বাকি এটা, তাহলে দুটো 2 দুটো 3, তাহলে 2 স্কোয়ার 3 স্কোয়ার। এটার যদি দেখো 10 কে ভেঙে 3 আনতে হবে মাইনাস ফর্মে, 5 দুগুণে 10, 5 মাইনাস 2 3, তাহলে এখানে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এখানে দেখো ফার্স্ট পার্টে কি কমন আছে, এক্স কমন আছে, তাহলে এক্স মাইনাস 5, সেকেন্ড পার্টে 2 কমন আছে, এক্স মাইনাস 5, তাহলে কি পড়ে রইল, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এখান থেকে এক্স মাইনাস 5 কমন গেল, এখান থেকে পড়ে আছে এক্স প্লাস 2। এবার দেখো তিনটে পদে কি কি মিলছে, দেখো 2 এর কিউব, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, তাহলে গসাগু ছোটটা নেবে, তাহলে 2 স্কোয়ারটা নেবে। 3 স্কোয়ার, 3 এখানে নেই, তাহলে ও নেবে না। এক্স মাইনাস 5 এখানে আছে, এদের নেই, নেবে না। এক্স প্লাস 2 এখানে আছে, তাহলে এক্স প্লাস 2টা নেবে। তাহলে উত্তর কত দেখো, এগুলো বাকি এক্স মাইনাস 2 এখানে নেই, নেবে না। এটা এখানে আছে, বাকি জায়গায় নেই, নেবে না। তাহলে উত্তর 4 ইন্টু এক্স প্লাস 2, এটাই হচ্ছে উত্তর। তাহলে এই ছিল আমার আজকের ক্লাস, বাকিটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সকলে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবে, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।